নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ভোলা মাছের তেল ঝাল। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই এই ভোলা মাছের ঝাল কিভাবে বানাবো। আমি এখানে মিডিয়াম সাইজের ভোলা মাছ নিয়েছি। এখানে 8 পিস ভোলা মাছ আছে, দেখুন। দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মাছটাকে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিয়েছি মাছগুলোকে। এখানে নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি ধনেপাতা কুচি। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নেব মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো লেজা পিসগুলো। লেজা পিসটাও ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার মাছের মাথা দুটো ভেজে নেবো ভালো করে। মাথা দুটো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দেখুন, এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো আলু। আলুগুলো এইভাবে কেটে নিয়েছিলাম, আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নেব একটা প্লেটে। দেখুন, এখানে আমার সবগুলো আলু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন, এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি, টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ। এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে মশলা যাতে নিচে না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। আরো একটু নেড়ে নেব। মশলাটা আমার এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন একটু গরম জল দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে জল দিতে পারেন।
যেহেতু আমি আলুটা ভেজে নিয়েছিলাম আগে, তাই আমি এখন দিলাম না। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো অনেক আগে দিলে বেশি ভালো সিদ্ধ হয়ে যাবে, তাই আমি ওভার কুক হয়ে যাবে, তাই আমি একটু পরে দিলাম। ঢাকাটা খুলে একবার ভালো করে নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দেখুন এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো একটা একটা করে ভালো করে গ্রেভির মধ্যে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, ঝোলের উপর এভাবে ছড়িয়ে দেব ধনেপাতাগুলোকে, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভোলা মাছের তেল ঝাল। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।